আসসালামু আলাইকুম। 108 মেগাপিক্সেলের ক্যামেরাওয়ালা ফোন দিয়ে দিচ্ছে 13,000 টাকায়। এটা কিভাবে সম্ভব? এটা কি একবার ভাবা যায়? আর এই ফোনটিতে অন্যান্য বিষয় কি ব্যবহার করা হয়েছে, যেমন ধরেন র্যাম, রোম, এরপরে প্রসেসর রয়েছে, আরও ব্যাটারি রয়েছে, এসব কি রয়েছে সে সম্পর্কে থাকছে ভিডিওতে। আর এই ফোনটির নাম হচ্ছে হেলোই 40। আর এই ফোনটি লঞ্চ হয়েছে হলো 22শে জুন 2024। এই ফোনটিতে যদি প্রসেসরের দিক দিয়ে যান, তাহলে প্রসেসর ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলোই 85 একটি প্রসেসর। আর সিপি হচ্ছে অক্টাকোরাই 2.0 GHz। আর যদি জিপিওর দিক দিয়ে দেখেন, তাহলে মালিজি 57MC2, যেটা সাধারণ সব ফোনে মোটামুটি ব্যবহার করা হয়ে থাকে। ডিসপ্লের দিক দিয়ে যদি দেখতে চান, তাহলে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 5 হলো একটি ডিসপ্লে, আইপিএস প্যানেল। এছাড়াও ডিসপ্লে রেজুলেশন হচ্ছে ফুল এইচডি প্লাস ভিডিও দেখতে পারবেন। আর সাইজটা খুবই বড় করে ফেলেছে ডিসপ্লের সাইজটা। ডিসপ্লের সাইজ হচ্ছে 6.67 ইঞ্চি। আর ফোনটির পিক্সেল ডেনসিটি হচ্ছে 264 পিপিআই। এছাড়া ফোনটিতে গ্লাস প্রোটেকশন রয়েছে, গরিলা গ্লাস প্রোটেকশন। আর রিফ্রেশ রেট হচ্ছে 90 হার্টস। এই ফোনটির ক্যামেরার দিক দিয়ে যদি আসেন, তাহলে 108 মেগাপিক্সেলের একটা মেন ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এছাড়াও 2 মেগাপিক্সেলের রয়েছে মাইক্রো ক্যামেরা। এছাড়াও আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন 180 মেগাপিক্সেলের যে ভিডিওগুলো, এইচডি প্লাস ভিডিওগুলো রেকর্ড করতে পারবেন। এছাড়াও ফোনটিতে এইচডিআর ভিডিও এবং কি ফটো তুলতে পারবেন। ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা। এছাড়াও ফোনটির ওয়েট হচ্ছে 200 গ্রাম, ওয়েটটা একটু বেশি হয়ে যায়। আর ফোনটি কিন্তু আপনারা দুইটা সিস্টেমে পেয়ে যাবেন। দুইটা সিস্টেমের ভিতরে হচ্ছে 6128, আরেকটা হচ্ছে 8128। দুইটার দাম স্ক্রিনে দেওয়া হয়েছে, দেখতে পারেন। এছাড়াও ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে। আর ব্যাটারি হিসেবে থাকছে, ব্যাটারি টাইপ হচ্ছে লিথিয়াম পলিমার। আর ব্যাটারির এমএস ওয়াট হচ্ছে 5000 এমএস ওয়াটের একটি ব্যাটারি পেয়ে যাবেন। আর চার্জিং হচ্ছে 18 ওয়াট। তবে চার্জ করতে আপনাদের প্রায় 1 থেকে 2 ঘন্টা লাগবে চার্জ হতে। এখানে চার্জারটা একটু বেশি দিলে ভালো হতো। তবে এখানে যে আহামরি কোনো কিছু ব্যবহার করেছে তা কিন্তু নয়, শুধু তারা ক্যামেরাটাকে মেগাবাইট বাড়িয়ে মানুষের মাঝে একটি আকর্ষণ ধরানোর জন্য এই সিস্টেমটা করেছে। কিন্তু দাম অনুযায়ী যে বিষয়গুলো এখানে রয়েছে সেগুলো বেস্ট, অনেক সুন্দর ব্যবহার তারা করেছে। দাম অনুযায়ী দাম খুবই কম দিয়েছে, কিন্তু এখানে এই দাম অনুযায়ী কে কে ফোনটি ব্যবহার করতে পারবেন দেখেন। যারা ভিডিও করতে চান তারা মোটামুটি ব্যবহার করতে পারবেন। এরপরে দেখা যাচ্ছে গেমিংয়ের জন্য টুকটাক গেমিংও করতে পারবেন, কিন্তু বড় সড়ো গেমগুলো লং টাইম খেলতে পারবেন না আমার কাছে মনে হচ্ছে। তবে এছাড়াও এটার পারফরমেন্স কেমন আমার আইডিয়া নাই, কারণ এটা আমি ব্যবহার করিনি। জাস্ট ফোনটিতে কি রয়েছে সেই বিষয়গুলো এখানে বলা হয়েছে। এছাড়াও আপনারা যদি কিনতে চান, তাহলে পারফরমেন্স রিভিউগুলো সবসময় দেখে কিনবেন। আর ফোনটি কেনার ক্ষেত্রে আপনারা সবসময় র্যাম, রোম এবং কি প্রসেসর এগুলো দেখে কিনবেন, যদি আপনারা গেমিং করতে চান। এটা বলে ভিডিওটি শেষ করছি। আর এটা কিন্তু আপনারা ভিডিও শ্যুট বা ফটো তুলতে খুবই ভালো হবে, যেহেতু মেগাপিক্সেল অনেক বেশি। তো ধন্যবাদ সবাইকে তখন ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।